বিশ্বে ৮,০০০ মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। এরই মধ্যে ৪টি শৃঙ্গে সফলভাবে আরোহণ করেছেন বাবর আলী, যা কোনো বাংলাদেশির জন্যই অনন্য কৃতিত্ব। এবার এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার অভিযানে অংশ নিয়ে তিনি ছুঁতে চান ৮,৪৮৫ মিটার উচ্চতার দুর্গম মাউন্ট মাকালু। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বত গ্রেট ব্ল্যাক ওয়ান নামেও পরিচিত, যা খাড়া ঢাল ও প্রবল বাতাসের জন্য পর্বতারোহীদের কঠিন পরীক্ষায় ফেলে। চট্টগ্রামে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স। সেখানে বাবর আলী জানান, বিশ্বের সব ৮,০০০ শৃঙ্গ জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি। মাকালু এবার আমার একদমই ফার্স্ট চয়েস ছিল না, যেহেতু ইচ্ছে ছিল জুনে নাঙ্গা পর্বত পৃথিবীর ৯ম সর্বোচ্চ পর্বত পাকিস্তানে যেটা অবস্থা সেটাই যাবার, কিন্তু ওই যে বলছিলাম একটা বাজেটের অপ্রতুলতা, পাকিস্তান রিলেটিভলি মোর এক্সপেন্সিভ, যেহেতু পর্বতারোহণে পয়সার জোগাড়টা এটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে আমার ৮,০০০ মিটারের পঞ্চম অভিযান এবং আমি আসলে খুবই মুখিয়ে আছি, এক্সাইটেড যে নতুন একটা জায়গায় যাচ্ছি। এটা যদি এভারেস্ট রিজনের খুব কাছে, কিন্তু লেস ক্লাইম্ড, বেস ক্যাম্পও লেস এক্সপ্লোর, যারা ট্র্যাক করতে যান তারাও খুব কম পরিমাণে যান। ২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর ইতিমধ্যে এভারেস্ট, লৎসে, অন্নপূর্ণা ১ ও মানাসালুর মতো শৃঙ্গ জয় করেছেন। বিশেষ করে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসালু জয় ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। আগামী ৭ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। প্রায় ৫০ দিনের এই অভিযানে মে মাসের মাঝামাঝি সময়েই শীর্ষে পৌঁছানোর লক্ষ্য রয়েছে তার। বাবর আলীর এই সাহসী অভিযাত্রা নতুন করে উজ্জীবিত করছে বাংলাদেশের পর্বতারোহণ স্বপ্ন। এখন অপেক্ষা মাকালুর চূড়ায় লাল সবুজ পতাকা ওড়ানোর। ফারহান ইহসান, এখন।